খুলনায় যারা থাকেন হাদিস পার্কের সাথে তো সবাই কম বেশি পরিচিত। খুলনার বাহিরেরও অনেক মানুষ চিনে, কারণ অনেক মানুষ আসে এখানে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারজানা। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে হাদিস পার্কে আসলাম। আগে প্রায়ই আসতাম, যখন ইন্টারে পড়তাম তখন তো নতুন নতুন ডানা গজাইছে, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, এখানেও আসা হইতো অনেক। কিন্তু এখন তেমন একটা যাওয়া হয় না। যাই হোক, অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে গেছিলাম। আর এই জায়গাটা অনেক সুন্দর। এখানে ছোট বড় বৃদ্ধ মধ্যবয়সী সবাই আসতে পারে, সব মানুষই এখানে আসে। এখানে কোনো বেহায়াপনাও নাই, কিছুও না। বেশিরভাগ জায়গায় তো যাওয়া যায় না, পরিবার পরিজন নিয়ে তো একদমই যাওয়া যায় না, এখনকার যা অবস্থা, যা পরিবেশ আর কি। হাদিস পার্কের মূল আকর্ষণই হচ্ছে এই শহীদ মিনার। এই শহীদ মিনারটা অনেক বেশি সুন্দর। গেট থেকে ঢুকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই শহীদ মিনার দেখা যায় আর কি। অনেক দিন যাই না, ভাবলাম আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। অনেক দিন তো এখানে আসা হয় না। এখানে পরিবেশটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দর আলপনা আঁকা। আর এখানে 3টা গেট, 3 দিকে 3টা গেট। এটা আর একটা গেট। এই তো সামনের দিকে বসারও ব্যবস্থা আছে। আর এই পার্কে অনেক রকমের ফুল আছে, ফুল গাছ আগে ছিল, ডালিয়া ফুল, তারপরে সূর্যমুখী, তারপরে কাঠগোলাপ, অনেক রকম, মানে অনেক রকমের ফুল। সব ফুলের তো নাম জানি না, কিন্তু এবার দেখলাম বেশি একটা ফুল গাছ নাই। আবার হয়তো বা লাগাবে, সামনে শীত তো, এজন্য অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়। এই তো কিছু নয়নতারা ফুল আছে, আরও টুকটাক জবা ফুল, তারপরে আছে অল্প, কিন্তু তুলনা মাফিক অত বেশি নাই। এখানে লিখে দিছে ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু আমরা প্রথম এসেই আগে ফুল ছিঁড়তাম। ফুল ছিঁড়ে ব্যাগের মধ্যে রেখে দিতাম, মানে অভ্যাস হয়ে গেছে আর কি, ফুল দেখলেই ছিঁড়তে মনে চায়। এই তো সামনের দিকে বাঁ পাশে অনেক মানুষ বসে আছে। এখানে অনেক মানুষই বসে থাকে প্রায় সময়ই। এই তো সামনে দেখেন একটা মামা ফুল গাছ, মানে গাছপালা পরিষ্কার করতেছে আর কি, নতুন গাছ লাগাবে সামনে, শীত তো, অনেক ধরনের ফুল দেখা যাবে তখন। এই তো এদিকে আর একটা গেট দেখা যাচ্ছে, বললামই তো 3 দিকে 3টা গেট আছে। আর এখানে অনেক মানুষই আসে আর কি, অনেক কপতি আসে, অনেক বৃদ্ধ মানুষরা আসে, টাইম পাস করে এসে, অনেক গল্প টল্প করে, এই আর কি। অনেকেই দেখি বসে থাকে এসে। অনেকে স্টুডেন্টরা ক্লাস ফাঁকি দিয়ে আসে, যেমন আমরা আগে করতাম। 2-1টা ক্লাস করে তারপর এখানে আসতাম, এসে কত সময় আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাসা চলে যেতাম। মূলত স্কুল লাইফটা তো আসলে শৃঙ্খলার মধ্যে থাকতে হয়, মানে প্রতিদিনই 5টা 6টা করে ক্লাস করতে হয়, বা ওইভাবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না, বা দিতাম না। ভালো স্টুডেন্ট ছিলাম, এজন্য ওইভাবে ফাঁকি টাকি দেওয়া হয়নি। ইন্টারে ওঠার পর মোটামুটি, কলেজে তো আর এরকম কোনো তেমন একটা নিয়মকানুন নাই, এজন্য আর কি ফাঁকি দেওয়া আর কি। কিন্তু এখন বড় হয়ে গেছি, ভালো হয়ে গেছি, এখন আর এসব করি না। আর এখন তেমন কলেজে যাওয়াও হয় না। এই তো সামনের দিকে দেখেন অনেক বড় একটা দিঘির মতো আর কি, এখানে অনেক রকমের মাছ আছে। আর আজকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, একটু রোদ ছিল কিন্তু বাতাসও ছিল, তারপরে আবার টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। সব কিছু মিলিয়ে ওয়েদারটা মাশাল্লাহ। এখানে অনেক বড় বড় মাছ আছে, মানে বিভিন্ন রকমের মাছ। আগে দেখতাম, এখন আছে কি না জানি না, হয়তো বা আছে। এই তো দেখেন আকাশটা দেখেন, পুরাই মাশাল্লাহ, রোদ থাকলেও অনেক বেশি সুন্দর লাগতেছে। তার উপর আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সব কিছু মিলে ভালোই লাগছে। তো কিছু দূর হাঁটলাম, ভিডিও করলাম, তারপরে ওই দিকটা সেম, মানে একই রকম গাছপালা লাগানো, তারপরে মাঝখান দিয়ে রাস্তা। এই তো বেশি দূর আর যাই নাই, রোদ ছিল তো, হালকা মাথা ধরছিল, এজন্য আর যাই নাই। মানে এই দিঘির চারপাশ জুড়েই গাছপালা লাগানো, তারপরে মাঝখান দিয়ে পথ। এই তো সুন্দর, সব কিছু মিলায়ে পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা দেখাইলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।